ডাচ বাংলার এটিএম বুথ বা সিআরএম মেশিনে কীভাবে নিজের অ্যাকাউন্টে টাকা জমা দিবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো এবং অন্যের অ্যাকাউন্টে কীভাবে টাকা পাঠাবেন সেটাও আপনাদের দেখাবো। তো যদি আপনার বা অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান কার্ড ছাড়া, তাহলে কার্ড ছাড়া জমা দেন যে অপশন আছে এখানে আপনি প্রেস করবেন। এখানে আপনার অ্যাকাউন্টের টাইপ ধরন করে সিলেক্ট করবেন। যদি কোর ব্যাঙ্কিং হয় কোর ব্যাঙ্কিং দিবেন। দেওয়ার পরে আপনার এনআইডি নাম্বারটা দিবেন। এনআইডি 13 ডিজিটের বা 10 ডিজিটের বা 17 ডিজিটের যে এনআইডি আছে সেই নাম্বারটা দেওয়ার পরে আপনার একটা মোবাইল নাম্বার দিবেন। যেই মোবাইল নাম্বারতে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দেওয়ার পরে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলেই টাকা চলে যাবে। দেন কার্ড দিয়ে টাকা জমা দেওয়ার জন্য প্রথমে কার্ডটা আপনার এটিএম বা সিআরএম মেশিনের ভিতরে আপনাকে প্রথমে প্রবেশ করাতে হবে। প্রবেশ করানোর পরে আপনার কার্ডের যে পিন নম্বর আছে সেই পিন নম্বর আপনাকে এখান থেকে প্রেস করতে হবে। পিন নম্বর দেওয়ার পরে এখানে টাকা তোলার জমার অপশনগুলো চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টাকা জমা, দ্রুত উত্তোলন, ফান্ড ট্রান্সফার সবগুলো অপশন চলে এসেছে। নিচে দেখতে পাচ্ছেন যে টাকা জমা দেওয়ার যে অপশনটা আছে সেই অপশনে পাশে যে বাটন আছে সেটাতে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে দেন এখানে যে বক্সটা আছে টাকা ঢোকানোর সেটা খুলে যাবে এবং আপনি যত টাকা জমা দিতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে দেবেন। একসাথে আপনি 200 নোট করে জমা দিতে পারবেন। দেওয়ার পরে এখানে যে কনফার্ম অপশন আছে এটাতে আপনি প্রেস করে দিবেন। প্রেস করার পরে আপনার টাকাটা মেশিনে গুনে নেবে। আপনি যদি আরও চান যে আরও টাকা জমা দিবেন তাহলে আপনি পরবর্তীতে আবার টাকাটা এখানে নিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড ক্যাশ অপশন চলে এসেছে। এখানে ক্লিক করলে আবার বক্সটা খুলে যাবে, আবার টাকা জমা দিতে পারবেন। যদি না চান তাহলে কনফার্ম অপশনে আপনি প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে টাকাটা গুনে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং এভাবে কিন্তু খুব সহজে আপনার নিজের অ্যাকাউন্টে কার্ড দিয়ে কিন্তু টাকা জমা দিতে পারবেন। এবং কার্ড ছাড়া যেভাবে দেখালাম এনআইডি নাম্বার দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্টে বা অন্যের অ্যাকাউন্টেও টাকা এভাবে পাঠাতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করবেন। দেন সব কিছু হয়ে যাওয়ার পরে একটা রিসিপ্ট পেয়ে যাবেন এবং আপনার কার্ডটা বেরিয়ে আসবে। তো এভাবে খুব সহজেই টাকা জমা দিতে পারবেন ডাচ বাংলা এটিএম বা সিআরএম মেশিনের মাধ্যমে। ধন্যবাদ।